যে কথাগুলো এখন বলছি, এই কথাগুলো হলো আমাদের যে বাড়ি, তো বাড়ির পাশে একটা ছেলে আছে। তো এই ছেলেটা আমাকে একদিন কল করলো, বললো যে কাকা তুমি তো অনেক টুকিটাকি ভিডিও বানাও। তো আমি একটা মেয়ের সাথে প্রায় 3 বছর ধরে কথা বলি। তো মেয়েটা প্রথম প্রথম কথা বলার জন্য কোনো ফোন ছিল না। তো আমি একটা ওকে ফোন কিনে দিলাম যে ও ফোনে আমি ওর সাথে কথা বলবো। তো প্রায় 2 বছর ধরে আমরা একে অপরকে পছন্দ করি, ভালোবাসি, কথা বলি। তো আমি একটা ফোন কিনে দিয়েছি, ওই ফোনেই ও আমার সাথে কথা বলতে, যোগাযোগ করতো। 2 বছর পরে আমি কাজ থেকে বাড়িতে গেলাম। তো সে বললো যে তুমি আবার আমাদের একদিন বাড়িতে আসো, দেখা করব। তো ওদের বাড়ির পাশে একটা স্কুল আছে, তো ওখানে ডাকলো, ওখানে দেখা করতেও চলে গেল। তো মেয়ের যে ভাই, মেয়ের ভাই কোনোভাবে জানতে পেরেছে যে তার বোন তার বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে যাবে। তো ওর ভাই আরো 2-4টা ছেলে নিয়ে তো চলে গেল। মানে যে ছেলেটা ওর বোনের সাথে দেখা করতে আসছে, ছেলের নাম হলো মিঠুন। তো ভিডিও হয়তো দেখবে যে বলবে যে আমার কথা বলে দিল। তো ওকে খুব খেলালো, মানে বাংলা ভাষায় পাতি কথায় বলতে গেলে খুব বানানো, মানে বানানোর পরে মানে চর থাপ্পড় মেরে দিল। তো মারার পরে কি হলো, ওর মানি ব্যাগে যে টাকা ছিল, তো ওই টাকাটুকু নিয়ে গেল। তো ওর যে মোবাইলটা ওখানে মানে স্ক্রিনটা পুরো ফাটিয়ে দিল। তো ফাটিয়ে দেওয়ার পরে আমাকে বলছে যে ওর বোনের সাথে দেখা করতে গেলাম আর আমাকে এভাবে কেলালো কাকা। তো কেলানোর পরে আমি বাড়ি আসলাম, বাড়ি আসার পরও আমি বোনের সাথে সম্পর্ক রাখলাম। তো 2 বছর হয়ে যাওয়ার পরে আমি যে ফোনটা দিয়েছিলাম, ইদানিং ওর বাবা আর ওর মা আর ভাই মিলে ফোনটা কিনে, ওনার আমার সাথে যোগাযোগ করতে পারেন না। ওর পাশের বাড়ির বৌদির ফোন দিয়ে মাঝে মধ্যে আমাকে কল করে। তো মিঠুন বলল আমি তোমাকে একটা ফোন কিনে দিয়েছিলাম, ফোনটা তোমার বাবা মা ভেঙে ফেলেছে, এবার তুমি কিভাবে কথা বলবে, আমি তোমাকে আরেকটা ফোন কিনে দিচ্ছি। তো মেয়ে বললো না, ফোন কিনে কোথায় রাখবো, ফোন আর দিতে হবে না, মাঝে মধ্যে আমি তোমাকে কল করবো। তো এভাবে কথাবার্তা চললো। তো হঠাৎ করে একদিন মিঠুন ফোন করলো সেই মেয়েটার বৌদির নাম্বারে, বললো যে ওই মেয়েটার সাথে কথা বলবে। তো মেয়েটা বললো যে দেখো অনেকদিন হয়েছে তো তোমার সাথে কথা বলেছি, তো তোমার সাথে আর কথা বলি এটা আমার ফ্যামিলি চায় না, আমার বাবা চায় না, মা চায় না, আর আমার বাবা মা আমার জন্য ছেলে দেখেছে, ছেলে ভালো কাজ করে, আমি তার সাথেই মানে বিয়ে করব। মানে বিয়ে করব না ঠিক, যে বাবা মা পছন্দ করে হয়তো ওখানে আমাকে বিয়ে করতে হবে বা বসতে হবে। তো মিঠুন বলল যে তোকে এত ভালোবাসি, 2 বছরের সম্পর্ক আছে, আর তোকে মোবাইল কিনে দিয়েছি, এত ভালোবাসিস, আর তুই এখনো বলছিস যে আহ, যে তুই অন্য কাউকে বিয়ে করবি। তো মিঠুন বললো এই তোর ভালোবাসা, তুই আমাকে এই ভালোবাসিস। এখন মেয়ে বললো যে তোমার সাথে হয়তো আহ, প্রেম করেছি, এটা আমার ভুল ছিল, আমি বুঝতে পারিনি, আমি ছোট ছিলাম। তো এখন আমি বড় হয়েছি, বুঝতে পারছি যে এখন আমার বাবা মাকে তো কাঁদিয়ে আর অন্য কাউকে সাথে পালিয়ে গিয়ে তো আর সুখী হতে পারবো না। তো আমার বাবা মাকেও চাই, তো তারা যেখানে আমাকে পছন্দ করে বিয়ে দেবে আমি সেখানে বিয়ে করব। তো মেয়ে কথাগুলো বললো। তো মিঠুন ভাবলো যে এতদিন ধরে একটা প্রেম করছি, রিলেশন করছি, যখন প্রেম করেছি তখন বলেছে যে তোমাকে ভালোবাসি, একটা মোবাইল কিনে দিলাম, মাঝে মধ্যে ঘুরতে নিয়ে ফুচকে খাওয়ালাম, বাদাম খাওয়ালাম, ঠিক আছে, মেলাতে ঘুরতে নিলাম, বৈশাখী মেলাতে ঘুরতে নিয়েছি, আর এখন হঠাৎ করে বলছে যে আমাকে সে মানে বিয়ে করবে না, পছন্দ নয়। তো মিঠুন এই কথাগুলো শুনলো। তারপরে বললো যে কাকা বিশ্বাস করেন যে ওর ভাইরা আমাকে মেরেছে, তাতে আমার অত কষ্ট হয়নি, আমাকে 3-4 জনে মিলে পুরো কেলিয়েছে, পুরো বানিয়েছে আমাকে মাঠে ফেলে। বললো আমার সাথে যে লোকটা গিয়েছিল সে পুরো পালিয়েছে, মার মার দেখে আমাকে আমাকে পুরো কেলিয়েছে। তো কেলানোর পরও আমি বাড়িতে এসে কাউকে বলিনি যে আমাকে মেরেছে। তারপর আমি ফোন দিয়েছি যে না আমি ঠিক আছি, আমি ভালো আছি, আমার কিছু হয়নি। তো আমি রিলেশন দেখেছি, তারপর আবার অনেকবার দেখা করেছি, কিন্তু হঠাৎ করে একটা মেয়ে মানে পাল্টে গেল। সে মানে আমি ছোট মোটো কাজ করি বলে এখন আমার সে আর চায় না, পছন্দ করে না। তো মিঠুনের কথাগুলো বললো।
আমি মানে যখন ফোনে কথা বলতেছিল তো প্রচন্ড হাসলাম যে ওর বয়স 13 থেকে 14 বছর, আর ও এখন একটা প্রেম করছে, এখন বলছে যে বিয়ে করবো। আবার যখন কথা বলছে যে তোর বাবা যে ছেলেকে ঠিক করেছে ওর সাথে তোর বিয়ে করতে হবে না, চল আমরা পালিয়ে যাই। তো মেয়ে বললো, না না, আমি বাবা মাকে রেখে তোমার সাথে আমি পালিয়ে যাব না, আমি যে ছেলে ঠিক করেছে আমার বাবা মা, আমি ওর সাথে বিয়ে করবো। তো এরপর আর মেয়েকে কল করে, মেয়ে কল ধরছে না, আর যে ওর যে বৌদিকে কল করতো মেয়েটার, সেও তুলছে না। এখন মিঠুন যে কাজ করতো সে কাজও করছে না, এলাকা দিয়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছে পুরো দেবদাসের মতো, মাঝে মধ্যে সিগারেট খায়, বিড়ি খায়। তো মানে ভালোবাসাটা হলো এক, আর যখন বিয়ে করার প্রশ্নটা আসে মেয়েদের তখন হলো এক। মানে প্রেম তোমার সাথে করবে, কিন্তু যখন ভালোবাসার প্রশ্ন থাকবে, আমি তোমাকে ভালোবাসি এটাও বলবে, কিন্তু যখন বিয়ে করার প্রশ্ন আসবে তখন মানে চয়েসটা অন্য কিছু হয়ে যাবে। মানে অন্য কাউকে ভালোবাসবে, অন্য কাউকে বিয়ে করবে, মানে বিয়েটা তোমাকে করবে না। মানে তুমি দেখতে যত সুন্দর হও না কেন, কিন্তু তোমার কাছে যদি টাকা না থাকে, ভালো কাজ না করো, তাহলে কোনো মেয়ে তোমাকে বিয়ে করবে না। ওরা শুধু তোমাকে নিয়ে ঘুরতে যাবে, ফুচকা খাবে, বাদাম খাবে। তো মানে এটা হলো আজকালের ভালোবাসা। মানে বড় বড় বাতেলা ছাড়বে, বড় বড় কথা বলবে, বড় বড় স্বপ্ন দেখাবে, কিন্তু বিয়ে করার সময় বন্ধু তুমি কিংবা আমি আমাদের মতো বেকার ছেলে বাদ নয়। তখন বড় বড় চাকরিজীবী, ভালো যারা টাকা আছে, পয়সা আছে। তো এটা হলো ভালোবাসা। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তবে কমেন্ট করে অবশ্যই জানাবেন যে ভিডিওর কোথায় ত্রুটি আছে বা কি সমস্যা আছে, যাতে পরবর্তী ভিডিও করার জন্য উৎসাহিত। ধন্যবাদ, ভালো থাকুন।